नमस्कार बंधुरा रिंकुर हेसेले स्वागत। बंधुरा आज चले एसेছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে, এঁচড় চিংড়ি রেসিপি। বন্ধুরা এঁচড় রেসিপিতে যাওয়ার আগে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। এঁচড় চিংড়ি রেসিপি আমি কিভাবে বানিয়েছি। এঁচড় চিংড়ি রেসিপি বানানোর জন্য আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছ প্রথমেই আমি ভেজে নেব। চিংড়ি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি এবং আমি প্রথমেই চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি আবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল নিয়ে আমি এঁচড়গুলো ভেজে নেব। আমি আগে থেকে আলু এঁচড় কেটে নুন হলুদ মেখে রেখেছিলাম। আলু এঁচড় আমি লাল করে ভেজে নেব। আমার এঁচড় আলু লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা চিংড়ি ও এঁচড় আমি লাল করে ভেজে নিয়েছি। আমি আবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে তেলের মধ্যে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, 2 থেকে 3টে লবঙ্গ ও কয়েকটা গোলমরিচ নিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা অ্যাড করব। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। আমার পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি 1 চিমটে হলুদ নিয়ে নেব, কারণ যাতে তেল না ঠিকরে পড়ে তার জন্য। এবার আমি ওর মধ্যে বেটে রাখা আদা ও রসুন একসাথে দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত মশলা হালকা ভেজে নেব। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে আমি আবারও হালকা নাড়াচাড়া করে নেব। আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবারও হালকা নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে বেটে রাখা আদা বাটার জল অ্যাড করব। করে আমি 1 থেকে 2 মিনিটের মতো মশলা হালকা কষে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু এঁচড় দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো নেড়ে চেড়ে কষে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নেব। লবণ আপনারা দেখে দেবেন। প্রথমে আলু এঁচড়ে আমার লবণ দেওয়া ছিল। আর নিয়ে নেব আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা ধনে ও গোটা জিরে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলা আমি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর দেখুন বন্ধুরা আমি ঢাকা সরিয়ে নিয়েছি। আমি আবারও এঁচড় ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব। আমি এঁচড় আলু জলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো। 15 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। দেখুন আমার এঁচড় রান্না হয়ে এসেছে। আমি নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য সবজিটা রান্না হতে দেব। দেখুন বন্ধুরা আমার এঁচড় চিংড়ি রান্না হয়ে গিয়েছে। আমি নাড়াচাড়া করে একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার এঁচড় চিংড়ি দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও বন্ধুরা দুর্দান্ত।
আপনারা বাড়িতে একবার হলেও রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন এর স্বাদ দুর্দান্ত। সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে এতটাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।